খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। এই চপ্পর হাতের মধ্যে এখনো রক্তের দাগ আছে। আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি, সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, তার হাতে এখন রক্তের দাগ আছে, সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। আজকে আওয়ামী লীগের অফিসগুলো বিএনপি নেতারা খুলে দিচ্ছে। আজকে খারাপ লাগছে, মানে খুব মনটা খুব খারাপ অবস্থায় আছে। সারা দেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই। আজকে ঢাকার মানুষ ক্যাম্পাসে আমরা আমাদের মন ভালো নেই। একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে। নির্বাচন পরবর্তী সারা দেশে দেখতে পাচ্ছে সহিংসতা। দেশের আইন শৃঙ্খলা কোথায়, দেশের বিচার ব্যবস্থা কোথায়, এটা পুরো জাতিকে হতাশ করছে। আমরা আশা করেছিলাম, তিনি বলেছিলেন অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু আমরা তো কোনো প্ল্যান দেখতে পাচ্ছি। জুলাইকে অস্বীকার করা, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া, এই চপ্পর মধ্যে ফেসিস্টদেরকে আবার পুনর্বাসন করা, এবং এটা হতাশ করে। এই চপ্পর হাতের মধ্যে এখনো রক্তের দাগ আছে। সেই চপ্পদেরকে আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি, সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, তার হাতে এখন রক্তের দাগ আছে, সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তাদেরকে যখন আমরা পুনর্বাসন হতে দেখি এবং সারা দেশে আমরা এখন মব দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে তারা মব তৈরি করে অপমানিত করেছে, এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা বলবো, আপনারা অহংকারী হয়েন না। আমরা আল্লাহর কাছে এই তাহাজ্জুদের সময়ে, এই সেহরির সময় আমরা দোয়া করছি, আল্লাহ এই যারা জালেম হইতে চাই, যারা নব্য ফেসিস্ট হতে চাই, তুমি তাদেরকে হেদায়ত দাও। যদি হেদায়ত তাদের কপালে না থাকে, তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তাদের বিরুদ্ধে। এবং আমরা এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে, আমরা এখানে আলামিনরা আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই বাংলাদেশে নব্য ফেসিস্ট কায়েম হতে দিব না। প্রয়োজন আমরা জীবন দেব, কিন্তু আমরা এখান থেকে সরব না। এই বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়ে গেছে, সেই আজাদির রাস্তা হচ্ছে আমাদের রাস্তা, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো। বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, আমরা কথা বলবো। আমরা একজন আবু সাইদ হয়ে যাব, আমরা একজন শহীদ ওয়াসিম হব, আমরা একজন শহীদ আলী রায়হান হব। তো আমরা অনুরোধ করব নতুন সরকারকে, আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা যদি দেখতে পাই এই ধরনের জুলুমতন্ত্র চলতে থাকে এবং এভাবে যদি জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে আমরা ছাড় দেব না। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেভাবে ঠিক একইভাবে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা জারি রাখবো। এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, তারা সবসময় ইনসাফের লড়াই তারা জারি রাখবে এবং বাংলাদেশকে একটা ইনসাফিতে বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত, শহীদের আকাঙ্ক্ষার লোকে একটা নতুন বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে।